নবীজির মুহাব্বতের নিদর্শন রেখে গেছেন উম্মতের প্রতি। নবীজির দরদ কেমন, মায়া কেমন, মুহাব্বত কেমন। অবাধ্য উম্মতের দ্বারা নবী যদি কখনো কষ্ট পাইছেন, আক্রান্ত হয়েছেন, নবীজি কখনো বদদুয়া দেন নাই, বরং তাদের হেদায়েতের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। যখন মক্কার মানুষ নবীজির কথা মানে না, নবীজি চলে গেলেন তায়েফে, যেখানে নবীজির শৈশবকালীন কিছু সময় অতিবাহিত হয়েছে। নবীজি সেখানে চলে গেলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওইখানেও কাফেররা একদল মানুষকে নবীজির বিরুদ্ধে লেলিয়ে দিল। মানুষেরা নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে থাকলো। পাথর ছোট ছিল না, বড় বড় পাথর ছিল, আর ধারালো ধারালো পাথর ছিল, যার কারণে ওই পাথরের আঘাতে নবীজির দেহ মোবারক শুধু রক্তাক্ত হয়েছে তা নয়, দেহ মোবারকের মধ্যে ওই পাথরের আঘাতের দাগ রয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এগুলো কিসের দাগ? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বললেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাহলে দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষেরা বুঝতে পারে নাই, তারা আমাকে পাথর নিক্ষেপ করেছিল। এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। এত পরিমাণ পাথর তারা নবীজির শরীরে মেরেছে, নবীজির শরীর বেয়ে রক্ত পড়ে জামা ভিজে গেছে। নবীজি একবার পড়ে যাইতেন, আবার উঠে দাঁড়াইতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা সবার থেকে নবীজিকে ঠেকা পারেন না, এত পরিমাণ রক্ত নবীজির শরীর দিয়ে পড়ছে, জামা ভিজে গেছে, ওই রক্ত বেবে জুতার মধ্যে ঢুকে গেছে, ওই রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। সারাদিন নবীজির শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে। পরন্তু বিকালে নবীজি এক আঙ্গুর বাগানের পাশে গিয়ে বিশ্রাম নেন। সারাদিন নবীজির সাথে এরা কেমন আচরণ করেছে বলেন তো আল্লাহ তাআলা দেখছেন কি দেখেন নাই? আরো জোরে বলেন, দেখছেন কি দেখেন নাই? যখন নবীজি বিশ্রাম নিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখেছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আরেকজন ফেরেশতাকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে আপনার কাছে কখনো আসে নাই। নবীজি বললেন, ওই নতুন ফেরেশতা আমার কাছে এসে প্রথমে সালাম দিল, সালাম বিনিময়ের পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখেছে। আল্লাহ তাআলা আমাকে আপনার আদেশ পালনের জন্য পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে নির্দেশ দেন, দুই পাহাড় দিয়ে তায়েফবাসীকে এমন ভাবে পিছিয়ে দেব, এখানে যে একটা জনবসতি ছিল তার কোনো চিহ্ন থাকবে না, এদেরকে পিছিয়ে দেওয়া হবে এদের অপরাধের কারণে। নবীজি আরাম করতেছিলেন, ফেরেশতার কথার পরে নবীজি উঠে বসলেন। কেমন যেন নবী বলতেছে, তুমি আমাকে বলতেছ আমি তোমাকে নির্দেশ দিই, আর এদেরকে তুমি দুই পাহাড় দিয়ে পিছিয়ে শেষ করে দাও। তুমি তো এই কথা বলো, আর এদের ব্যাপারে আমি কি আশা পোষণ করি শোনো। নবীজি বললেন, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আর আমি আল্লাহ তাআলার কাছে
এই আশা পোষণ করি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। একটু চিন্তা করে দেখেন, আমরা যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ পাই হাতছাড়া করি না, কিন্তু যাদের কারণে নবীজি রক্তাক্ত প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও নেন নাই, বরং আশা করছেন এরা যদি ঈমান না আনে এদের সন্তানরা ঈমান আনবে। তাহলে অনাগত উম্মতের প্রতি নবীজির দরদ কেমন, মায়া কেমন, মহাব্বত কেমন, ভালোবাসা কত, এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না। তাহলে বুঝে থাকলে আমার একটু জবাব দেন, আমাকে আমার মা বাপ বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসি? আর একটু জোরে বলেন না, বলেন তো। যেই নবী নিঃস্বার্থভাবে উম্মতকে এত ভালোবাসি, সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে কারা কারা তৈরি? হাত উঁচু করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে রাসূলের খাঁটি আশিক হিসেবে কবুল করে নেন, বলো আমিন। আমরা নবীকে ভালোবাসতে চাই, কারণ নবীকে যে ভালো না বাসে সে ঈমানদারি নয়। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসা এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে।